স্টেশনের ফুটপাত থেকে শুরু করে রাস্তাঘাট, যেখানে ছিল অবহেলা আর অনিশ্চিত ভবিষ্যৎ, সেখান থেকেই আশ্রয়হীন মানুষদের তুলে এনে সম্মানের সঙ্গে বেঁচে থাকার ঠিকানা করে দিয়েছেন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত বগুড়া সেবিন। আমি শুয়ে আসলাম, ওরতে ধরে যাচ্ছে, বাড়িঘর কিচ্ছু নেই, বাপ ছেলে একটা আছে। ছেলেকে আপনাকে দেখে না? না, এখানে বসে থাকি আর 3 বেলা আব্বা খাবার দেয়। নিজের জমানো অর্থ আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে পল্লী চিকিৎসক সেবিন মিয়া গড়ে তুলেছেন ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম। এখানে শুধু মাথা গোজার ঠাঁই নয়, নিয়মিত খাবার, চিকিৎসা আর যত্নে নতুন জীবন খুঁজে পাচ্ছেন সমাজের অবহেলিত বৃদ্ধ ও অসহায়রা। সবই সুবিধা পাই, সবই দেয়, অসুখ বসে করলে দেখে, কাপড় চাপড়ও দেয়, খাওয়া দাওয়া ঠিকভাবে দেয়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা সেবিন মিয়া পেশায় পল্লী চিকিৎসক। মাস্টার্স শেষ করে 2018 সালে শুরু করেন চিকিৎসা সেবা। গ্রামের গরিব রোগীদের অভাব দেখে তার মন কেঁদে ওঠে। 2018 সাল থেকে তিলে তিলে করে জমানো 6 লাখ টাকা খরচ করে নিজের 12% জমির উপর গড়ে তোলেন ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম, যেখানে বর্তমানে 12 জন আশ্রয়হীন মানুষ খুঁজে পেয়েছেন মাথা গোজার ঠাঁই। শুধু বাসস্থানই নয়, তাদের নিয়মিত খাবার, ওষুধ এবং সেবার পাশাপাশি পাশেই গড়ে তুলেছেন একটি কোরআন শিক্ষার কেন্দ্র, যেখানে বয়স্ক ও শিশুদের বিনামূল্যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। কষ্ট একদম হাতে দেখছি, নিজেও কষ্টের ভিতর ছিলাম, তাই অসহায় মানুষের কষ্টটা আমি বুঝি। আমার স্বপ্ন একটাই যে আমাকে আল্লাহ সমর্থন যতটুকুই দেয় না কেন ততটুকুই আমি যদি 10 টাকাও ইনকাম করি, 9 টাকাই পারলে আমি অসহায় মানুষকে খাওয়াবো, 1 টাকা আমি খাবো। এদেরকে নিয়েও আমি ব্যস্ত থাকতে চাই, আমার লাইফে কোনো বিনোদন নাই। প্রথম দিকে নিজের পকেটের টাকা খরচ করে একাই লড়াই চালাতেন সেবিন। বর্তমানে তার এই মহতী উদ্যোগের কথা জানাজানি হওয়ায় স্থানীয় কিছু সচ্ছল মানুষ এবং প্রবাসীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। যারা একদিন রাস্তায় অবহেলায় পড়ে থাকতেন, তারা আজ এখানে সসম্মানে জীবনযাপন করছেন। সেবিনের এই উদারতায় মুগ্ধ হয়ে গ্রামের মুরব্বীরাও এখন তার এই কল্যাণমূলক কাজের পাশে দাঁড়িয়েছেন। এই সেবিন নিজের পকেটের পয়সা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসে আশ্রমে রাখে, তাদের খাওয়া দাওয়া, চিকিৎসা, সমস্ত কিছু আল্লাহ রাসূলের দ্বীনের পথের কোরআন শরীফ পড়ান শিখাচ্ছে, 3 বেলা খাওয়া দিচ্ছে। এই সমস্ত দিকে আমার মনটা ওইরকম ওনার উপরে খুব একটা আকৃষ্ট হয়ে গেল। তারপরে আমি এখানকার সভাপতি হয়ে এই হিসেবে আমি এর সাথে জড়িত। বর্তমানে 12 জন নিয়ে পথ চলা এই বৃদ্ধাশ্রমটিকে বড় করার স্বপ্ন দেখেন সেবিন মিয়া। অন্তত 300 জন অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। নিবন্ধনের জন্য আবেদন করেছেন সমাজসেবা কার্যালয়ে। 6 বছর হলো, 5 বছর হলো আমি মানবিক কাজ করে যাচ্ছি। ঘর করা ছিল না, আমার সঞ্চয় করা টাকা ছিল, অন্য কাজ করতাম হয়তো, কিন্তু সেই জমানো টাকা দিয়ে আমি এখানে পুকুর ছিল সেটা ভরাট করছি এবং সেটা টিন সেট ঘর করছি, যেটা বর্তমান আছে। কষ্ট করে ইনকাম করে আমি সেটা প্রায় 6 লক্ষ টাকা আমাকে জমানো ছিল, সেটা দিয়েই আমি এটা করছি। এখন 12টা লোয়ার খাট আছে, তারপর রুম 2টা, আর একটা রুম হলো মাদ্রাসা।